থাকতে পারবে? কারণ তাদের কিতাবে বারবার এটাকে হাইলাইট করা হয়েছে, শেষ নবী আসবে, একটা নতুন পারফেক্ট পূর্ণাঙ্গ ধর্ম আসবে, তখন তোমাদের ধর্মটা ইনভ্যালিড হয়ে যাবে, এটা বাদ দিয়ে ওটা মানতে হবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন তিলকা আমানিয়ুহুম, এটা উম্মিয়াতুনের বহুবচন। উম্মিয়াতুন মানে আশা আকাঙ্ক্ষা। এটা হলো তারা চাচ্ছে এরকম যে মুসলমানরা যেন জান্নাতে না যায়, করে আমি যেন যাই না, হোক আশা আকাঙ্ক্ষা বিগাইরি হক, অন্যায়ভাবে। আরেকবার বলছি, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলাবলি করতো, তারা দাবি করতো যে জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। আল্লাহ বলে দিলেন, ঠিক আছে, তোমাদের কথা যদি সত্য হয়, ধর্মীয় কথা, ধর্মীয় কথার জন্য কি লাগবে? দলিল লাগবে। দলিল লাগাইতে পারবে? দলিল ছাড়া দিন ধর্ম কল্পনা করা যায়, এটা মূর্খ এবং কি বলবো অল্প মানুষের কাছে। আপনি যদি ছোট্ট একটা দোকান দেন, 1 কাঠা জায়গা কিনেন, ছোট্ট একটা ফ্ল্যাট কিনেন, অথবা একটা গাড়ি কিনলেন, সবগুলোর জন্য দলিল কাগজপত্র লাগে নাকি লাগে না? আর জান্নাতের মালিক হয়ে যাবেন যেই দিন ধর্ম দিয়ে, সেটার কোনো দলিল লাগবে না। এটা ছাড়া কিছুই না। জান্নাত যেহেতু, জান্নাতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ডিসাইড করবেন কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না। এটা ইহুদি খ্রিস্টানদের দাবি অথবা আমাদের দাবির উপরে নির্ভর। হ্যাঁ, আমরা যদি হক দাবি করি, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ বলছেন, তাহলে সেই দাবি এবং আমাদের, তাইলে আমাদের এই দাবি এবং আল্লাহর কথা এর মাঝখানে কন্ট্রাডিকশন নাই। আর যদি এমন কথা বলি যে কোরআন হাদিসের মধ্যে নাই অথবা এর উল্টা, তাহলে আমাদের কথাও কি বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মূলনীতি দিচ্ছে, আসল মূলনীতি জান্নাতে যাওয়ার। এরপরে আয়াত 112 নম্বর, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, মান আসলামা, যে ব্যক্তি সারেন্ডার করবে, ওয়াজহাহু লিল্লাহ, যে তার পূর্ণাঙ্গ সত্তা নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করবে, ওয়া হুয়া মুহসিনুন, এমত অবস্থায় যে সে সৎকর্ম পরায়ণ, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তাহলে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তার ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশের মূলনীতি দিলেন যে তুমি যে ইবাদত করলেই জান্নাতে যাবে, বিষয় এরকমও না। আর তুমি কিতাব মানলেই জান্নাতে যাবে, বিষয়টা এরকমও না। জান্নাতে যেতে হলে দুটো জিনিসের সমন্বয় লাগবে। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল সালেহ। একটা হলো ঈমান, আর একটা কি? যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এটা হলো তাওহীদ অথবা ঈমান। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এটা হলো তাওহীদ এবং ঈমান বা ইসলাম, যে পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে কি করবে? সারেন্ডার করবে। সারেন্ডার কাকে বলে? ইসলাম শব্দের অর্থই হলো সারেন্ডার করা। সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি। সারেন্ডার কাকে বলে? সারেন্ডার হলো সেখানে আমার আমিত্ব, ব্যক্তিত্ব, যুক্তি, তর্ক, ইগো কোনো কিছু থাকবে না। যা করতে বলছেন উইদাউট এনি কোয়েশ্চেন, চু, চেরা, হোয়াই, হাউ, নো কোয়েশ্চেন,
এটার নাম কি? ইসলাম। এটার নাম ইসলাম, সারেন্ডার করা। আমি উদাহরণ দিই, ধরেন আমরা যদি যুদ্ধ করি আর প্রতিপক্ষের কাছে যদি হেরে যাই, প্রতিপক্ষ যদি বলে সারেন্ডার করো, তো বললাম সারেন্ডার করলাম, অস্ত্র ফেলে দাও, না তাহলে অস্ত্র ফেলতে পারবো না, সারেন্ডার হবে না। যদি বলে হাত উপরে তোলো, কেন হাত উপরে তুলবো কেন? সারেন্ডার হবে? হবে না। সারেন্ডার মানে হইলো হাত উপরে তোলো, ঘুরে দাঁড়াও, অস্ত্র ফেলে দাও। যদি এরকম কথা শুনো তাইলে আপাতত বাইসে থাকার একটু সম্ভাবনা আছে, আর একটু উল্টা করার সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে? ঠুস। দুনিয়ার মানুষ এই ঠুস করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুর এবং কাদির, আল্লাহ অনেক ধৈর্যশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্তিশালী। তিনি জানেন কোথায় যাবি তুই, তোর যাওয়ার আর কোনো জায়গা, আমার কাছে তোর আসতেই হবে, বিদায় আল্লাহ একটু ডিল দেন, যা কর। এরপরে যখন ধরেন তখন আর ছাড়েন না। হাত্তা ইজা আখাযাহুল আম ইউফলিথু। সারেন্ডার একটা ব্যাখ্যা দিচ্ছি কোরআন থেকে, সারেন্ডার কাকে বলে। আমরা তো প্রত্যেকেই সারেন্ডারকারী। যখন আমি বলি যে আই এম এ মুসলিম, তার মানে আমি কমপ্লিটলি সারেন্ডারকারী। কমপ্লিটলি সারেন্ডার কাকে বলে? প্রচণ্ড শীত, কম্বল খুব আরাম লাগতেছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তখন এই আরাম আর এই কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যেতে পারা, এটা সারেন্ডার। ঠিক আছে? অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করছি, এখন ইসলাম বলছে 40 ভাগের 1 ভাগ ফরজ মনে করে দিয়ে দিতে হবে। তখন কোনো চিন্তা ভাবনা মায়া মমতা ছাড়া এটুকুন দিয়ে দেওয়া, এটার নাম কি? সারেন্ডার। আল্লাহ এমন একটা চার্মিং ফেস, একটা বিউটিফুল চেহারা দিয়েছেন, বাইরে বেরোলে মানুষ তাকাই থাকে। হ্যাঁ, শরীয়ত বলছে ইউ মাস্ট কভার ইউর ফেস। ওই মুহূর্তে হিজাব পর্দা করা, এটার নাম সারেন্ডার। এটার নাম কি? সারেন্ডার। আমরা কীরকম সারেন্ডার করি? নামাজ পড়ো, কয় না। মুসলমানকে হ্যাঁ। পর্দা করো, কয় না। মুসলমানকে হ্যাঁ। সুদ ঘুষ খাও, হ্যাঁ হ্যাঁ। সবই হারাম, সবই করি, ভালো কিছুই করি না, তারপরেও কি মুসলমান। শরীয়ত আইন মানো, কয় না শরীয়ত আইন মানি না। মুসলমানকে হ্যাঁ মুসলমান। এইভাবে এটারে সারেন্ডার বলে না। সারেন্ডারের একটা, যিনি সারেন্ডারটা শিখাইলেন এবং সারেন্ডার যিনি সবার আগে সারেন্ডার করলেন, তিনি কি বলেন? নাম বলেন দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনের দিকে একটা সারেন্ডারের স্বরূপ, এ রিয়েল ভিউ ফ্রম হিজ লাইফ আলোচনা করি। এরপর আমরা তো সন্তান নামের কলঙ্ক, তারপরে দিই বাপের সারেন্ডারের মতো, না পারলে তো কিছুটা হওয়া উচিত। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। আমাদের অবস্থা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কিছুই না কিছুই না। আমরা তার সাথে কোনো মিলই নেই, থোড়া থোড়াও নাই। আমরা দেখবো এটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন কি জানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম ঘোষণা করো, আমার নামাজ, আমার রোজা, আমার অ্যাক্টিভিটিস, আমার হজ যাকাত সব কিছু দুনিয়ার কারোর জন্য না, বাদশার জন্য না, ফ্যামিলির জন্য না, লিল্লাহি রাব্বিল, আল্লাহর জন্য, লা শারীকা লা, তার কোনো শরীক নাই। এবং এইটি আমার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম সর্বপ্রথম সারেন্ডারকারী, সর্বপ্রথম সারেন্ডারকারী। তিনি সারেন্ডার করে গেলেন। এরপর আমাদেরকে বলে গেলেন যে তোমরা আমার সন্তান, তোমরা আমার মতো কী করবা? সারেন্ডার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করে গেছেন মুসলমান। তার সারেন্ডারের একটা কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তারপর কি? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। কোরবানির ঘটনা, ইসমাইল আলাইহিস সালাম যখন জবাই করতে বললেন, তো সর্বশেষ যখন ইসমাইল আলাইহিস সালামের চেহারা বেঁধে উপর করে শোয়াই দিয়া নিজের চেহারা বেঁধে যখন সজোরে ছুরি চালাইতে শুরু করলেন, এই যে একটা চিত্র, এই যে একটা ভিউ, এটাকে আল্লাহ বললেন ফালাম্মা আসলামা। এক বছর হলো আসলামা, আর দ্বিবচন হলো আসলামা, আর বহু বচন হলো আসলামু। আরবি গ্রামার আর কি। ফালাম্মা আসলামা, বাবা এবং বেটা উভয় যখন আল্লাহর কাছে কি করলো, নাকি মুসলমান হইল? যখন ছেলেরা জবাই করতে গেছিল আর ইসমাইল যখন জান দিতে গেছিল, তখন দুইজনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল, নাকি আগের থেকে মুসলমান ছিল? তাইলে এইখানে আসলাম মানে ইসলাম গ্রহণ করা না। তারা যখন সারেন্ডারের একটা জ্বলন্ত প্রমাণ তুলে ধরল, ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল উভয়ই যখন আল্লাহর কাছে সত্যিকার অর্থে সারেন্ডার করলো। কি করলো? সারেন্ডার করলো। সারেন্ডার দেখেন তো কিরকম সারেন্ডার। আল্লাহ বলেন নাই, সরি, আল্লাহ স্বপ্নে দেখাইলেন সবচেয়ে প্রিয় জিনিস কি করতে হবে? জবাই করে দিতে হবে। তো এই ধরনের স্বপ্ন কেউ যদি দেখে যে ছেলেরা জবাই করা, তার মানে দূর, এটা স্বপ্ন নিয়ে তো পাগলামি করা লাগে না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের উপর ভিত্তি করে কি করলেন? পাগলামি করছেন নাকি করেন নাই? পুরা আমি নবী, আল্লাহ আমার স্বপ্নে দেখাচ্ছেন, এইটাই একমাত্র ছেলে, আর সন্তান নাই, না থাকুক, অনেক মায়া হোক। ইসমাইলও এটার মধ্যে রাজি হয়েছে নাকি হয় নাই? তার মা হাজার তিনিও তাকে রেডি করে দিচ্ছেন নাকি দেন নাই? থাকতেন মক্কায়, মিনায় গেলেন কেন? কারণ একটা ছেলেরে জবাই করা হবে, মানুষ জবাই, এখানে মানুষ আছে, দেখতে তো কি দেখা যায়? মানুষের সামনে মানুষ জবাই করা খারাপ দেখা যায়, ঠিক না? অথবা তার মা যখন দেখবে ছেলের রক্ত, ছেলের গলা কাটা লাশ, তখন তার কষ্ট অনেক বেশি লাগবে না? ঠিক আছে, আল্লাহর বিধান পালন করি, এইখানে সবার সামনে করতে পেরে আল্লাহ কয় নাই, আড়াল হয়ে কোথায় চলে গেলেন? ওইখানে দুইজন প্রাণান্তকর চেষ্টা করলেন, অনেক চেষ্টা করছেন, কাটে না। সর্বশেষ আমার চোখ বাইদে উপর করে শুয়াই দেন, আর আপনি আমার ঘাড়ের দিক দিয়ে কাটেন। যখন এই যে কাজটা যখন করছেন, আল্লাহ ওই দৃশ্যটাকে তুলে ধরলেন, ফালাম্মা আসলামা। কিরকম এটা ইসলাম? সেটা হলো বাবা তার কাছে সবচেয়ে প্রিয় তার সন্তানটাকে কি করছে? জবাই করে দিচ্ছে। এইখানে সত্যিকার যদি চিন্তা করেন, তাহলে ইসমাইল যেরকম তার জান দিয়ে দিচ্ছে, এটা কি সহজ না কঠিন? কঠিন। এর চেয়ে বেশি কঠিন হলো ইব্রাহিম যখন তার ছেলেকে কি করছে? জবাই করছে। আমরা যারা বাবা হয়েছি, এখানে মুরব্বী যারা আছে, আমাদের যদি বলা হয় যে তোর ছেলেরে জবাই করবো না, তোরে জবাই করবো, দুইটার একটা মাপ নাই, তা কি করবো? আমারে করো, আমার ছেলেরে করো না। আর যদি জোর করে আমার ছেলেরে করে আমার বাসায় রেখে, তখন মনে হবে যে আমি যদি 1000 বার মরতাম এই দৃশ্য দেখার চেয়ে, ঠিক না? তাহলে ইসমাইল তার জীবন ধরে দিল, আর ইব্রাহিম তার জীবন বের করে দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করলো। এই যে একটা দৃশ্য, আল্লাহ এটাকে বলেন লাম্মা আসলামা, তারা যখন সারেন্ডার করলো। মানে সারেন্ডার কাকে বলে? জীবন দিয়ে দেওয়া, হ্যাঁ সারেন্ডার। আল্লাহ বলছেন হ্যাঁ, সেই জন্য ছেলের জবাই করা, এটাই সারেন্ডার। অর্থাৎ আল্লাহ যখন যেইটা বলবেন সেইটা মেনে নেওয়ার নাম কি? সারেন্ডার। আল্লাহ আমাদেরকে যা যা বলছেন, এটার মধ্যে এমন কি কি আছে? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, ঠিক না? কি কি ক্ষতি আছে এটার মধ্যে? ওই যে সকালবেলা আর্লিয়ার উঠতে হয়, যে এটা উপকার। আল্লাহ বলছেন রোজা রাখার জন্য না খেয়ে থাকতে হয়, যায় অনেক ক্ষতি না এটা? আচ্ছা, আরেকটা আপনি এটার মধ্যে কি পাইবেন?
আমি টাকা কামাই করলাম 40 লাখ, আল্লাহ 1 লাখ দিয়ে দিতে বলতেছেন, এটার মধ্যে কোনো উপকার নাই না? ধরেন আপনি দিতেন না, 40 লাখ জমাইলেন, আরো 40 লাখ জমাইলেন, অথবা ধরেন 40 লাখ রেখে দিলেন, আগের বছর আরো 2 লাখ বাড়লো, 42 লাখ হইল, ঠিক না? এরকম যখন করবেন, একা আঙ্গুল ফিলা কলা গাছ, গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না, মানুষের যখন ক্ষুধা দারিদ্রতা, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, ফলে সে কোনো এক সময় অবস্থা এমন হবে, সে বলবে যে আগরে মেরে লই। ফলে আপনার যে 45 লাখ করছিলেন, আগে তো দিতেন 1 লাখ, এই 45 লাখও যাবে, আবার জানটাও যাবে, হ্যাঁ, আমও যাবে, সালাও যাবে। এই অর্থনৈতিক আছে, এর মধ্যে যে কি পরিমাণ লাভ আছে, মানুষের মধ্যে একটা কি আসে, সমতা আসে। তারপরে হলো যাদেরকে দিলেন, এরা কিন্তু আপনার কাছে অনুগত হইল, এই লোক আপনাকে ভালোবাসবে, এই লোকগুলো আপনাকে হেল্প করবে, এই লোকগুলো আপনার জন্য দোয়া করবে, আরো বহুবিধ। অতএব দ্বীন ইসলাম যে সকল বিষয় আমাদের উপর আরোপ করছে, এর একটার মধ্যেও কোনোভাবেই রিয়েল অর্থে আপনি যদি গবেষণা করে রেজাল্ট বের করেন, কোনোটার মধ্যে আপনার আমার দুনিয়া আখিরাত কোনোটারই ক্ষতি নেই, ঠিক না? লাভ আর লাভ। অথবা যদি আপনার বাহ্যিকভাবে দেখানো যে এখানে একটু কম, তাহলে আপনি যেটা দেখাবেন সেটা হলো যদি 5% ক্ষতি হয়, 95% লাভ, লাভের পরিমাণটাই বেশি। হাদিরানে মজলিস, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। সত্যিকার অর্থে কেউ যদি মুসলিম হইতে পারে, তাহলে সে জান্নাতি। সে কি? জান্নাতি। আল্লাহ বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, কেউ যদি তার সত্তাকে আল্লাহর কাছে পুরোপুরি পেশ করে, অর্থাৎ কমপ্লিটলি আল্লাহর কাছে কি করে, সারেন্ডার করে। এর 1 নাম্বার, ওয়াহুয়া মুহসিনুন, আর সে যদি হয় মুহসিন, সৎকর্মপরায়ণ। সৎকর্ম কাকে বলে? যেই অ্যাক্টিভিটিসগুলো কোরআন সুন্নায় অ্যালাউড, কোরআন সুন্নায় অ্যালাউড, যেটাকে ভালো মনে করা হয়। আপনি একটাকে ভালো মনে করেন, কোরআন সুন্নাহ নিষেধ করছে, সেটা ভালো নয়। অধিকাংশ ক্ষেত্রে 99 না 100%ই যদি সুস্থ বিবেকের যে ভালো চিন্তা, এটা কোরআন সুন্নাহর উল্টা কোনো দিনই হবে না। জুলুম করা, এটা সুষ্ঠু বিবেকে কি ভালো বলে? মিথ্যা বলা ভালো বলে? ইসলাম মিথ্যা বলা হারাম করছে, জুলুম করা কি করছে? হারাম করছে। অনাহারী, ক্ষুধার্ত, সমস্যাগ্রস্ত, রুগ্ন, ব্যথিত, এই ধরনের লোককে সহযোগিতা করা, এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালো না খারাপ? ভালো। আর কোরআন হাদিসের দৃষ্টিতে খুব খারাপ? ভালো। তাইলে সত্যিকার আপনি যদি মিলান, তাহলে বৈপরীত্য পাবেন না। কখন বৈপরীত্য হয়? যখন দেখা যায় আপনার গবেষণাটা এমন অবস্থায় হচ্ছে যেখানে আপনার ইমাম সাহেবের নাম হলো শয়তান লানাতুল্লাহ আলাইহি, আর যখন দেখা যায় আপনার ব্রেইন মানে কি, মানে আপনি আর আনোয়ার নাই, কি জানোয়ার। হ্যাঁ, ওই যে তখন দেখবেন যে তাসলিমা নাসিরের যে ধরনের থিওরি দিত নাস্তিকরা, এই ধরনের থিওরি তখন আসবে। তাহলে বোঝা যাবে যে ব্রেন কি হয়ে গেছে, পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। আর না হয় শরিয়া এমন কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে নাই যেটা নিষেধ না করলে ভালো ছিল, আর এমন কোনো কাজ করতে বলে নাই যেটা না করলে ভালো ছিল। অ্যাবসলিউটলি আমাদের বিশ্বাস, আল্লাহ যা যা করতে বলছেন তার মধ্যে আমাদের জন্য কি আছে, আর যা যা নিষেধ করছেন তার মধ্যে কি আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেন, যখন কোরআনে শুনবা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, তখন ফা আও আইসামাক, তুমি তোমার কানটাকে খাড়া করবা। ফাইন্নাহু ইয়াতি ইম্মা আমরুন ফিহি খাইরুন ওয়া ইম্মা নাহিয়ুন ফিহি শাররুন, ইম্মান তুমার বিখাইর আও তুনহা আনিশ শার। এরপরে যা আসবে সেটা হয়তো তোমাকে এমন বিষয়ের আদেশ দেওয়া হবে যার মধ্যে তোমার কল্যাণ আছে, অথবা এমন বিষয় থেকে তোমাকে নিষেধ করা হবে যার মধ্যে তোমার কি আছে, অকল্যাণ আছে। আসুন এই আয়াতটা আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, 2টা শর্ত। এখানে
এই যে আল্লামা ইবনে কাসিরও ব্যাখ্যা করেছেন, এই দুইটা শর্ত কেউ যদি মেনটেন করে তাইলে সে জান্নাতে যাবে। তাইলে সে কি জান্নাতে যাবে। একটা হলো বালামান আসলাম ওয়াজহুলিল্লাহ, এটা হলো ইমান। এটা কি ইমান অথবা তাওহীদ অথবা ইখলাস, টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ, ইবাদত, সালাত, সিয়াম only for subhanahu wa ta'ala, only for Allah is called iman, is called tawhid, is called ikhlas. এটা একটা। আরেকটা কি, আরেকটা হলো ওয়া হুয়া মুহসিনুন, আমলে সালেহ, নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া হুয়া মুহসিনুন, সেটা কি, সেটা হলো তার কাজটা যদি সত্যি কোরআন সুন্নাহ সম্মত ভালো কাজ হয়। কি হয়? ভালো কাজ হয়। ইত্তেবাউস সুন্নাহ, সহজ ভাষায় সেটা হলো ইখলাসের সাথে আমল করা, আল্লাহর জন্য আমল করা। 2 নম্বর, যে আমল করব সে আমলটা নবীজির তরিকায় করা। কার তরিকায়? নবীজির তরিকায় করা। এই 2টা শর্ত যদি মেনটেন করা হয়, যেজন্য আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করছেন, ফাইন্না লিল আমালিল মুতাকাব্বাল শারতাইনি আহাদুহুমা আন ইয়াকুনা খালিসান লিল্লাহি ওয়াহদা ওয়াল আখার আন ইয়াকুনা সাওয়াবান মুওয়াফিকান লিশ-শারিআ ফামাতা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউতাকাব্বাল ওয়ালিহাযা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। 2টা শর্তের কথা বলছেন যে কোনো আমল কবুল হওয়ার জন্য এই 2টা মৌলিক শর্ত লাগবেই। একটা নাম হলো ইখলাস, আরেকটা নাম হলো ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির সুন্নাহ অনুসরণ করা। একটা আমল ইখলাসের যদি 100% ইখলাস হয় কিন্তু সেখানে সুন্নাহর ঘাটতি আছে, তাইলেও কবুল হবে না। আর যদি এমন হয় যে 100% সুন্নাহ মুওয়াফিক কিন্তু ইখলাসের ঘাটতি আছে, তাইলেও কবুল হবে না। এই 2টা লাগবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়ে দিলেন। এর আগেও কিন্তু এরকম মূলনীতি গেছে। ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, ও সবিনরা, ও মুসলমানরা, আমি আল্লাহর কাছে তোমার নাম ইহুদি নাকি খ্রিস্টান নাকি মুসলমান এইটা মেন না। মেন বিষয় হলো তুমি কি এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহর জন্য ইবাদত করো কি না। তুমি কি এক আল্লাহ বিশ্বাসী কি না, এক আল্লাহ ইবাদত করো কি না, এইটা হলো একটা। আর হলো তুমি তোমার আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী করো কিনা, এটাই হলো দেখার বিষয়। আচ্ছা, যদি এটা হয় ফালা ওয়ালা খাউফুন আলাইহিম, তাহলে তাদের কোনো ভয় নাই। ভয় হয় সামনের জন্য। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো টেনশনও থাকবে না। টেনশন হয় পিসের জন্য। মানুষ যখন এয়ারপোর্ট সাইডে চলে যায় মনটা সংকুচিত হয়ে যায়, আত্মীয় স্বজন ছেড়ে যাচ্ছে, টেনশন লাগে, খুব খারাপ লাগে, ঠিক না? দেখবেন এয়ারপোর্টে একবারে সেই রকম পাষাণ হৃদয়ের মানুষ আত্মীয় স্বজন যখন বিদায় দেয় আর সে যখন বিদায় নেয় চোখের পানি রাখতে পারে না, ঠিক না? মনটা এখানে নরম হয়ে যায়। এয়ারপোর্টটা উদাহরণ বুঝছেন? তাইলে যখন নাকি একটা মানুষকে চিরদিনের জন্য বিদায় দিচ্ছি, এমন গঞ্জ নারায়ণগঞ্জ থেকে ফেরত আসে, মুন্সিগঞ্জ থেকে, তারপরে কি সুনামগঞ্জ থেকেও ফেরত আসা, কবরগঞ্জ থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। শোনেন, ইহুদিরা খ্রিস্টানরা তারা যদি তাদের যদি তাওহীদ হয় এবং আমল যদি সালেহ হয় তাহলে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন। এইবার আসেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি কি করবে? আচ্ছা, ঈমান কারে কয়? আমরা ও আল্লাহরে তো মানি, ফেরেশতা মানলাম না। আল্লাহর মানা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহরে তো মানি, রসুল মানলাম না, আল্লাহ মানা হয়েছে না? রসুলও মানি, আল্লাহরে তো মানি, ভাগ্যটা শুধু মানি না। হয়েছে? হয় নাই। আল্লাহকে মানা এটা হলো প্রথম, এটা একটা মৌলিক একটা কি বলবো, এটা একটা মানে একটা প্রতীকী কথা। এটা প্রতীকী কথা। আল্লাহকে মানা এটা একটা প্রতীকী কথা। আল্লাহকে মানা মানে হলো আল্লাহ যা যা বলছেন সব মানা, এটা না হলে আল্লাহকে মানা।
ঠিক না? এই জন্যই নবীজি ইমানের যখন সংজ্ঞা দিয়েছেন তখন কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এইভাবে যদি কেউ মানে, হ্যাঁ, তার নাম যদি ইহুদি থাকে কোনো অসুবিধা নেই। ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু পরিচিত এই জন্য বললাম আর কি, রবি ঠাকুরই, ধরেন সে রবি ঠাকুরই থাকলো, তার এই মুজদারি এরকমই থাকলো, যদি সে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে এই বিশ্বাস নেয় যে না, মুসলমানদের ইমান, তারপরে হলো ইমান বিল কদর, ইমান বিল আখরাত, তারপরে ইমান বিল মালাইকা, এইগুলি সত্য। আমরা যে মূর্তি পূজা করি এইগুলি কি না সত্য না, এই বিশ্বাস নিয়ে যদি কেউ এরকম, যদি রবীন্দ্রনাথ ধরেন এই বিশ্বাসে আনলো, পরে আফসোস করলো, এটারই মনের ভিতরে জায়গা দিয়ে না, ঠিক আছে, এরপরে টুকটাক যে কদিন ছিল কিছু আমল করলো নাই, মারা গেল, তাইলে মারা যাওয়ার পরে তার যদি শ্মশানে পুরাইও দেওয়া হয়, আজীবন আমরা হুকুম দিলাম যে হিন্দু, কিন্তু আল্লাহর কাছে সে কি মুসলমান, আল্লাহর কাছে মুসলমান। এই কথাটাই আল্লাহ বারবার বলছেন যে দেখ, এখানে কোনো পার্সিয়ালিটি নেই, মুসলমান হইলে এটা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আচ্ছা, এই হলো একটা জব। দ্বিতীয় জব হলো, কোনো ইহুদি আর খ্রিস্টান যদি আল্লাহরে মানে, তাইলে তো তার ইহুদি আর খ্রিস্টান থাকার কোনো সুযোগই নাই, কারণ তার কিতাব তাকে বলে দিচ্ছে ইউর কিতাব ইজ লিমিটেড টু 1900 এত সব, এরপরে তোমারটা কি বাতিল। অথবা নবী আসলে সেই নবীর অনুসরণ করা লাগবে, আগেরটা বাতিল হয়ে যাবে গে। তাহলে কেউ যদি আল্লাহরে মানে, আল্লাহর কিতাব মানে, তাইলে তার কি হইতে হবে? এই নবীর প্রতি ঈমান আনতে হবে। তাহলে সত্যিকার অর্থে কেউ যদি ঈমানটা, আর যদি সত্যিকার সারা হয়, তাহলে আমরা যারা নিজেরা নিজেদেরকে মুসলমান মনে করি, আমার এই মনে করা তো অত কিছু আসে যায় না। বহুত মুসলমান আপনি কি মনে করেন, সবাই খেয়াল করেন, ও আমি তো এইদিকে তাকাচ্ছি না, দেখা যায়, খেয়াল করেন, ধরেন 200 কোটি মুসলমান আছে বর্তমানে, আপনি কি সত্যি 200 কোটি মুসলমান মনে করেন? কোশ্চেন কালেও না। ঈমানের যে মৌলিক শর্তগুলো আপনি যদি এগুলো আরোপ করেন, তাহলে আপনি দেখবেন জর করে ইমানদার জয়রে যাচ্ছে গে, হ্যাঁ, পড়ে যাবে গে। আমি উদাহরণ দিই, আমি এই উদাহরণ বিভিন্ন জায়গায় দিই, যে আমরা দেখছি আমাদের মাদেরকে, চাচিদেরকে, মুরব্বীরা আর কি, এটা বাচ্চা ইয়াংরা কইতে পারবে না, তারা যখন মুড়ি বাজত তখন একটার মধ্যে একখানে বালু বাজে আর একখানে চাইল বাজে, 2 পাতিলে, এরপরে ওই গরম চালটা গরম বালুর মধ্যে দেওয়ার পরে এটা ফুটে, পরে একটা মধ্যে নিয়ে এরকম নাড়ায়, ঝনঝন করে ফুলে যায়। এখন বালু আর চাল একসাথে হয়ে মুড়ি হয়েছে, ডাইরেক্ট এটা খাওয়া যাবে নাকি? বালুরে কি করতে হবে? আলাদা করতে হবে। আলাদা করার জন্য আরেকটা আছে, নাম হলো জাঞ্জুর, চালনি, জাঞ্জুর কয় না? জাঞ্জুর নাম জানেন না? আচ্ছা, চালনি, ধরেন এই জাজর, জাঞ্জুর, চালনি, এটার মধ্যে যখন দিয়া আরেকটা দেখতাম যে কলার ডাক আছে না, এটাতে নাড়া দেয়, মাটির তো না, ভেঙে না, যাতে ভেঙে না যায়, ভেঙে দেওয়ার পরে মুড়িগুলো থেকে যায় আর বালুগুলো জর্জর করে আসেন একটা চালনি বানাই। কি চালনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 6টা না, 6টা দিয়ে টানা দেন, 6টা দিয়ে কি করেন? টানা দেন, একটা চালনি বানাবো। এরপর নবীজি আর একটা হাদিসের মধ্যে বললেন আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের 79টা শাখা আছে, তো 79টা ওই যে ইয়া দিয়া, এগুলি দিয়া চালনিটা বুনান, সেটা দিয়া ওই যে তার যেটা দিয়ে বুনান, এরকম করে ইয়া বানাইলেন। তো এইবার 200 কোটি মুসলমান এখানে রেখে দেন, দেখবেন যে কোরআনের প্রতি ইমান নাই, যে হ্যাঁ শুধু এই ফাঁক দিয়ে পড়বে 50 কোটি, ভাগ্যের প্রতি ইমান নাই, এই ফাঁক দিয়ে পড়বে আরো 10 কোটি। ধরে কত দিক দিয়ে যে পড়বে, কারণ হলো
যখনই আপনি শোনেন ইমান কারে কয় আমি বুঝাই। ধরেন এটা কোরআন, বাংলাদেশ কোরআন বিশ্বাস করেন? হ্যাঁ করি। আচ্ছা কোরআন বিশ্বাস মানে কি? যে এই যে কোরআনটা, এই যে মলাটে বিদ্যে, এই আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে এইটা কোরআন, এটা বিশ্বাস করেন? এটা নাম ইমান? মানে হলো শুরু থেকে লাস্ট পর্যন্ত যত বিধিবিধান, কঠিন সহজ মাঝারি, তিতা মিঠা সুক্কা, সব আমি মেনে নিতে বাধ্য, মানতে হবে, এর মধ্যেই কল্যাণ। এইটার নাম হলো ইমান। এটার নাম কি? ইমান। আচ্ছা ধরেন কথার কথা, এখন ইউনূস সরকার ওলামায়ে কেরামের চাপে রাজি হইল একটা কাজ করার জন্য, সেটা হলো কি যে চুরিতে যে কেউ ধরা পড়বে তার হাত কেটে দেব, তার হাত কেটে দেব। তা আমরা মিছিল বের করলাম সাধুবাদ জানাইয়া, যে সব চোরদের হাত কাটা হোক, কাটা হোক, ঠিক না? এরপরে পরের দিন ধরা পড়লো কার নাম কম, ধরেন একটা মন্ত্রী, একটা এমপি, একটা সচিব, অথবা প্রধানমন্ত্রী নিজে। এখন যদি ঘোষণা করা হয়, যদি এরকম ঘোষণা করা হয়, ধরেন কথার কথা, যে খালেদার পুত্র তারেকের অথবা হাসিনা পুত্র জয়ের হাত কাটা হবে বাংলাদেশের টাকা চুরি করার কারণে, তাইলে ওদের কয়টা হাত আছে আপনি বলেন? কয়টা হাত আছে? আমি তো মসজিদে বলে চ্যালেঞ্জ করে বলি, এদের হাত 1000 বার কাটা লাগবে। বুঝেন নাই? আচ্ছা ধরেন এর ফয়সালা হইল যে আগামী অমুক দিন হাত কাটা হবে, আল্লাহর রাস্তায় এইগুলোকে বিকৃত করেন না কেউ, এটা উদাহরণ দিচ্ছি, করে না বিধান যে আপনারা মানেন না, যে এটা বোঝাচ্ছে। যদি এরকম হয়, এটা তো দিলাম, এর চেয়ে নিচে যান আপনি, যদি খালি সেনা অফিসার একজন ধরা পড়ে, সেনা অফিসার মনে করেন আমি সেনা অফিসার, তুই সেনা অফিসার হয়েছে, তুই কি হয়েছ? তুই সে মনে করে আমি জানি কি, ঠিক না? অন্যায় করবে কিন্তু তার বিচার করা যাবে না, দেখছেন তো? হ্যাঁ, যদি একটা সেনা অফিসার অথবা পুলিশ অফিসারের হাত কাটা হবে, ডিআইজি গিরি করতে করতে কখন যে বাক হয়ে ডিউজি হয়ে যায় টেরো পায় না। ডিআইজি কখন যে কি হয়ে যায়, ডিউজি হয়ে যায়, টেরো পায় না। হাত কাটার ঘোষণা যদি দেওয়া হয়, ধরেন কথার কথা, আগামী জানুয়ারির 31শে জানুয়ারি এখানে হাত কাটা হবে, কোথায়? স্টেডিয়ামে। সকল ক্যামেরা ফোকাস করবে, এবং হাতটা কেটে এয়ারপোর্ট রোডে 6 মাস পর্যন্ত হাতটা ঝুলে রাখা হবে। তা আমরা সাধুবাদ দিলাম। তো এটা সহজে বাস্তবায়িত হয়ে যাবে না? নাকি এর বিরুদ্ধে আন্দোলন হবে? কারা আন্দোলন করবে? কারা আন্দোলন করবে? হিন্দুরা করবে, খ্রিস্টানরা। ওই যে বিভিন্ন নাম দেবেন, একজনের নাম দিচ্ছে সুশীল, কুশীল, মুসলমানের বাচ্চা, এটা মুসলমান তো বাচ্চারা। আপনি বলেন কোরআনের আইনের উল্টা কেউ যদি মিছিল করে, এই শুধু একটা কারণে, তার কি আর ইমান আছে? এখন এটা করা হচ্ছে না বিদেশে মিছিল করছে না, কিন্তু কোরআনের এই আইনের প্রতি তার বিতৃষ্ণা আছে নাকি নেই? তাইলে এই ধরনের বিশ্বাস যার কলবের মধ্যে আছে, তার কি নেই? ইমান নেই। সত্যি খালি একটা জিনিস দেখাই যে কোরআনের প্রতি ইমান নাই, 50 কোটি মুসলমান যে কেমনে জর্জর করে পড়ে যাবে যে না কোরআনের প্রতি তার কি নেই? ইমান নেই। আর অন্য দিকে গেলাম না, অন্যান্য বিষয় তো আছেই। আল্লাহর প্রতি ইমান যেমন থাকা দরকার, বহুত হুজুর আলেম জর্জরে জুড়ে পড়ে যাবে আল্লাহর প্রতি ইমানের কারণে। যাই হোক, ফিরে আসি সামনে আগে। ইবাদত কবুল হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য এবসলুট শর্ত 2টা। একটা হইল ইমান থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। সকল ইবাদত কার জন্য হইতে হবে? এটাকে ঘুরায় গেড়ে যেমনি বলেন, ইখলাস, তাওহীদ, ইমান, শিরিক মুক্ত ইসলাম এক জিনিস, সবগুলো এক। 2 নম্বর যেটা, সেটা হলো ওহুয়া মুহসিনুন, আমলে সালেহ হইতে হবে। আমলে সালেহ কোনটা? যেই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এইরকম কাজ যে কেউ করুক, তার কি নেই? তারা বলছে, ইহুদিরা বলছে, খ্রিস্টান অকালাতিরা, ইহুদি খ্রিস্টান বলছে মুসলমানরা জানাতে যাবে না। একটু পরে বলবে ইহুদিরা বলবে খ্রিস্টানরা কিচ্ছু না,
খ্রিস্টানরা বলবে ইহুদিরা কিচ্ছু না। এরকমই তো বলা বলি একজন একজনকে। আল্লাহ মূলনীতি দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিয়িনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে আয়াতে চলে যায়, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। আচ্ছা, ভালো আমল যেটা, অনেকে মনে করে ভালো আমল শুধু আমার আপনার সঙ্গে হইলে হবে না, ভালো আমলটা কার সঙ্গে হইতে হবে? কোরআন সুন্নাহর সঙ্গে হইতে হবে। তারপরে ওই দুইটাই একেবারে সমান্তরাল রেখালে, রেলগাড়ি যেরকম দুই রেলের উপরে সমানে চলে, এক রেলে হবে না, দুই রেল লাগবে। হ্যাঁ, এরকমই লাগবে। ঈমান এবং আমলে সরে দুইটা পাশাপাশি লাগবে। ঈমান নেই, বহুত নেক আমল করলো, তাইলেও কি হবে না? কোনো কাজ হবে না। ঈমান আছে কিন্তু ইখলাস নাই, হ্যাঁ, অথবা আমল যেটা নবীজির সুন্নাহ অনুযায়ী সেটা নাই, তাইলেও কি হবে না? কাজ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। বহুত কাফেররা অনেক ভালো কাজ করে, আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআন মানসুরা, এগুলিকে মূল্যহীন করে দেব। অন্য আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব, যারা কুফরি করছে তাদের আমলগুলো হলো সারাবের মতো। সারাব কি জিনিস? কে কইতে পারবে? ইমাম সাহেব সারা, হ্যাঁ, কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, মরিচিকা, বিশেষ করে মরুভূমিতে দেখা যায়, মনে হয় ইয়ে সামনে অনেক পানি, যত যাবেন দেখেন পানি নেই। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমিলাতুন অনেক আমল করছে, নাসিবাতুন অনেক কষ্ট করছে, তাসলা নারান হামিয়া, কিন্তু সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ কি? দুইটার যে কোনো একটার অভাব। কোনটা? ইখলাস ছিল না, কি ছিল না? ইখলাস ছিল না, আমল করছে, অথবা আমল করছে সে তার দৃষ্টিতে, কোরআন সুন্নাহ দিয়ে এটা কি ভালো আমল না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে খ্রিস্টানরা কিচ্ছু না, এদের ধর্মও নেই, কিতাবও নেই, এরা ভ্রান্ত। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলল ইহুদিরা কিছুই না। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয়ই কিতাব পড়ে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বালিহিম, এরকম কথাই বলেছিল, তাদের কথার মতোই বলেছিল তারা, যারা জানে না। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন তাদের মাঝে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, তাদের ইখতিলাফের বিষয় নিয়ে। এই আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, লাম্মা কাদিমা আহলু নাজরান মিনান নাসারা আল্লাহ রাসূলিল্লাহ, নাজরান থেকে একদল প্রতিনিধি, খ্রিস্টান প্রতিনিধি নবীজির কাছে আসলেন। যখন আসলো, আতাতহুম আহবারু ইয়াহুদ, তখন ইহুদিদের কয়েকজন পণ্ডিত আলেম তারাও আসলো। ফাতানাযাউ ইনদা রাসূলিল্লাহ, এই দুই দল এখন নবীজির সামনে ঝগড়া লাগলো। ফাকালা রাফি ইবনে হারমালা, তখন ইহুদিদের আলেম রাফি ইবনে হারমালা সে বলছে, মা আনতুম আলা শাই ওয়া কাফারা বিঈসা ওয়া বিল ইনজিল। খ্রিস্টানদের বলতেছে, আরে তোরা কোনো ধর্মের উপরই নেই, তাদের কোনো ধর্মই নেই। এরপর বললো ঈসা তো নবীই না, আর ইনজিল বলতে কোনো কিছুই নেই। ইনজিল অস্বীকার করলো, ঈসা আলাইহিস সালাম অস্বীকার করলো, আর বললো এই খ্রিস্ট ধর্ম কোনো ধর্মই না। ওয়াকালা রাজুলুম মিন আহলি নাজরান মিনান নাসারা, তখন যারা নাজরান থেকে যারা আসছিল সেখান থেকে একজন বলল, মা আনতুম আলা শাই, তোমরা কোনো ধর্মই নেই। ওয়াজাহাদা নবুওয়াতা মুসা, বললো যে মুসা নবী না। ওয়াকাফারা বিত তাওরাত, আর তাওরাত কোনো কিতাব না। তাহলে একদল আরেক দলের নবীর অস্বীকার করা, কিতাব অস্বীকার করা, তাদের ধর্মের অস্বীকার করা, এটা ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে। আর মুসলমানরা কি করে? মুসলমানরা বলে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন
আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি, এরকম যা যা আছে মুসলমানরা সবগুলোই স্বীকার করেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রসুলকে অস্বীকার করি না। কোনো আলেমের কোনো ইমাম সাহেবরা শুনছেন যে আমি খুব কট্টরপন্থী, হ্যাঁ, তো সেই জন্য আমি ঈসারে মানি না। বরং আমাদের কোরআন এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এক পারার তাফসির হয়ে যাচ্ছে, এইখানে মনে হয় ডাইরেক্টলি আমাদের এই ধর্মকে নিয়ে, নবী মোহাম্মদকে নিয়ে, আমাদের কোরআন নিয়ে, অথবা ডাইরেক্ট আমাদের কথাবার্তা 10 ভাগের 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ আছে। সবটাই কাদের কথা যাচ্ছে? বনি ইসরায়েলের কথা, ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা। এইখানেই পার্থক্য। আমরা সমস্ত নবীর প্রতি কি রাখি? ঈমান রাখি সবাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, মুসা আলাইহিস সালাম কি, ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবী, যত নবী গেছেন সবাই আমাদের। আমরা সবাইরে ভালোবাসি, সবাইরে মহব্বত করি, সবার প্রতি ঈমান রাখি। আচ্ছা, ফানজালাল্লাহু ফি যালিকা মিন কওলিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাযিল করলেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, কাযালিকা ক্বালাল লাযিনা লা ইয়ালামুনা মিসলা ক্বালিহিম, এরা এখন যেরকম বলল যে ইহুদিরা ধর্মের উপরে না, আবার ইহুদিরা বলছে খ্রিস্টানরা ধর্মের উপরে নাই। একদল বলছে ঈসা নবী না, আরেকদল বলছে কি, একদল বলছে তাওরাত কিতাবী না, আরেকদল বলছে ইনজিল কোনো কিতাবী না। এরকম করছে। আল্লাহ বলেন কাযালিকা, এরকমই ক্বালা বলেছিল আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, মিসলা কওলিহিম, তাদের কথার মতো। তো এইটা কাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, এইটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। একদল বলেছেন যেমন ইবনে জুরাইজ, তারপরে রবি ইবনে আনাস, কাতাদা, তারা বর্ণনা করেছেন, বলছেন যে লা ইয়ালামুনা, যারা জানে না, তারা কারা? উমামুন কানাত ক্বাবলাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ক্বাবলাত তাওরাত ওয়াল ইনজিল, এমন একটা গ্রুপ যারা তাওরাত ইনজিলের আগে ছিল, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আগে ছিল। তারা এরকম অস্বীকার করতো একদল আরেকদলকে। মুসার কথা না, আর ইনজিলের কথা না, মানে আল্লাহর কিতাব, অন্যান্য রসুল, তাদেরকে কি করতো? অস্বীকার করতো। এরকম ছিল, এটার একটা মত। আর দ্বিতীয় আরেকটা মত আসছে ইমাম সুদ্দি, তিনি বলছেন যে হুমুল আরব, এটা আরবদের কথা বলা হয়েছে, কারণ তারা বলেছিল লাইসা মুহাম্মদ আলা শাই, মুহাম্মদ কোনো হকের উপরে নাই। ওয়াখতার আবু জাফর ইবনে জারির আত-তাবারি আন্নাহা আম্মাতুন তাসলুহু লিল জামি' ওয়া লাইসা সাম্মা দালিলুন কাতি' ইউআইয়িনু ওয়াহিদান। আল্লামা ইবনে জারির তাবারি তাফসিরে তাবারিতে তিনি বললেন এই দুইটাই হইতে পারে, এমন কোনো দলিল নাই যেটা দিয়ে একটাকে নির্দিষ্ট করা হবে, যেটা শুধু আরব মূর্খ যারা ছিল তাদের কথা বলা হয়েছে, অথবা ইহুদি খ্রিস্টানদের আগের উম্মত যারা ছিল তাদের কথা বলা হয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন এরকম শুধু ইহুদি খ্রিস্টান না, অন্যান্য অনেকেও যারা ভ্রান্ত, তারা এরকম এক নবীকে অস্বীকার করা, কোনো কিতাবকে অস্বীকার করা, একটা ধর্মকে না মানা, এগুলো তারা করেছিল। কাযালিকা ক্বালাল্লাযী ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে এদের মাঝখানে ফয়সালা করবেন তাদের ইখতিলাফি বিষয় নিয়ে। দেখাই দিবেন কোনটা হক কোনটা না হক। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা। ইহুদি খ্রিস্টান পৌত্তলিক, তারপর সাবিন যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মাঝখানেই কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা করবেন। তখন দেখা যাবে যে কে হক আর কে না হক। আচ্ছা, আয়াত নাম্বার 114, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে বাধা দেয় আল্লাহর ঘর মসজিদ থেকে, যেথায় আল্লাহর নাম উচ্চারণ করা হবে
জিকির আজকার থেকে, ওয়াসআফি খারাবিহা, এবং আল্লাহর ঘর ধ্বংসের চেষ্টা চালায়। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, তারা হলো এমন লোক যারা মসজিদে প্রবেশ করতে পারবে না ইল্লা খাইফিন, তবে ভীত সন্ত্রস্ত হয়ে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এই ধরনের লোকের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে খুব মহান আযাব। আসুন দেখি এটা কাদের কথা বলা হয়েছে। মান আজলামু, তাদের চাইতে বড় জালেম আর কি, যে আল্লাহর ঘরে মানুষ আল্লাহর জিকির আজকার ইবাদত করবে, সেই ক্ষেত্রে কি দেয়? বাধা দেয়। এই আয়াত কাদের সাথে নাজিল হয়েছে? ওলামাদের বড় বড় দুইটা মত আছে। একটা মত হলো এটা খ্রিস্টানদের সাথে নাজিল হয়েছে। খ্রিস্টানরা কি করেছিল? কানু ইয়াতরাহুনা ফি বাইতুল মাকদিস আল আযা, বাইতুল মুকাদ্দাস মসজিদে তারা ময়লা আবর্জনা ফেলতো। ওয়ায়ামনাউনা আন-নাস আন ইউসাল্লু ফিহি, মানুষ যেন সেখানে নামাজ পড়তে না পারে সেই ক্ষেত্রে তারা বাধা দিত। আর কি করছে কাতাদা, তিনি বলছেন ওয়াসআফি খারাবিহা, সেটা হলো একজন বাদশাহ ছিল বুখতেনসর। সে কি করতো? ক্বালা হুয়া বুখতেনসর ওয়া আসহাবু খাররাবা বাইতুল মাকদিস ওয়া আ'ানাহু আলা যালিকা আন-নাসারা। বুখতেনসর এবং তার অনুসারীরা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে, তখন তার এই ধ্বংসের কাজে খ্রিস্টানরা সহযোগিতা করেছিল। তাইলে এইখানে যাদের কথা বলা হয়েছে জালেম, যারা মানুষকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেয়, এটা দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে? খ্রিস্টানদেরকে। এটা হলো একটা মত। আচ্ছা, আর তারা এই কাজটা কেন করছে? কাতাদা বলছেন উলাইকা আদাউল্লাহ আন-নাসারা হামালাহুম বুগদুল ইয়াহুদ, ইহুদিদের প্রতি বিদ্বেষ তাদেরকে কাজে উদ্বুদ্ধ করেছে। কিসের কারণে? যেহেতু তারা কি করছে, ওকালাসুদ্দি কানু জহারু বুখতানাসার আলা খারাবি বাইতুল মাকদিস হাত্তা খারাবাহু ওয়া আমারা আন তুতরাহা ফিল জিফ ওয়া ইন্নামা আনাহু রুম আলা খারাবিহি মিন আজলি আন্না বানী ইসরাঈল কাতালু ইয়াহইয়া ইবনে যাকারিয়া। খ্রিস্টানরা রাগে প্রতিশোধ নিতে গিয়ে, যেহেতু ইহুদিরা ইয়াহইয়া আলাইহিস সালাম রে কি করেছিল? হত্যা করেছিল। যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে কি করেছিল? হত্যা করেছিল। সেই জন্য আর ওই ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে ইবাদত করত, সেই জন্য খ্রিস্টানরা এই বাইতুল মুকাদ্দাসে তাদেরকে ইবাদত করতে দিত না। এটা হলো একটা মত। দুই নম্বর মত, এটা আল্লামা ইবনে জারির আত-তাবারি তিনি উল্লেখ করেছেন। দুই নম্বর মত হলো মান আজলামু, তাদের চাইতে বড় জালেম আর কে, যে মানুষকে আল্লাহর ঘরে বাধা দেয়। ইবনে জারির ব্যাখ্যা নিয়ে আসছেন, তারা হলো হাউলাইল মুশরিকুন আল্লাযিনা হালু বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল হুদাইবিয়া। মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে, যারা হুদাইবিয়ার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে তওয়াফ করতে, সাই করতে, কাবা ঘরে ইবাদত করতে কি দিয়েছিল? বাধা দিয়েছিল। ইতিপূর্বে ইতিহাস সাক্ষী, কোনো ব্যক্তি একজনের বাবাকে হত্যা করছে, ভাইকে হত্যা করছে, এই হত্যাকারীকেও তারা তওয়াফ সাই করার সময় হারাম এলাকার ভিতরে কাবা ঘরে আসলে সেখানে তারা কি করতো না? আক্রমণ করতো না, যে তুমি হারামের মধ্যে আছো। কারণ তাদেরও আকীদা ছিল ওমান দাখালাহু কানা আমিনা, হারাম এলাকায় যে ঢুকবে সে নিরাপদ। সে কি নিরাপদ? ফলে তারা একেবারে জানি শত্রু, যে তারাও পাকড়াও করতো না। এইটাই ছিল, এইভাবেই চলে আসছিল। এই প্রথমবার মানে কাউকে উমরা করতে বাধা দেওয়া হলো, এবং যাদেরকে বাধা দেওয়া হলো তারা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম। তারা আসছেন, আইসা মক্কা থেকে অদূরে একখানে শিবির করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব শরীফ আদমি ছিলেন, তাকে পাঠাইছেন, গিয়া বলো আমরা কোনো অস্ত্র আনি নাই, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসছি, আমরা মক্কায় 3 দিন থাকবো, তওয়াফ সাই করবো, এরপর আবার আমরা চলে যাব। জাস্ট তারা দেখুক, তারা খবর নেক, খামাখা যেন তারা আমাদের সাথে মারামারি করতে না চায়। এরপরে তারা আসলো যে অসম্ভব, আমরা বুঝছি তোমরা অস্ত্র আনো নেই, কিন্তু তারপরেও তোমরা উমরা করতে পারবা না, বাধা দিল উমরা করতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন। এটা হলো কে বললেন? আল্লামা ইবনে জারির তাবারি। তারা বলল, লা ইয়াদখুলু আলাইনা মান কাতালা আবাআনা ইয়াওমা বাদর ওয়া ফিনা বাকিন। তোমাদের লোকেরা আমাদের বাপদাদাদেরকে বদরের দিন হত্যা করছে, আর আমরা জীবিত থাকতে তোমরা মক্কায় প্রবেশ করবে, এটা হইতে পারে না, এইভাবে প্রবেশ করতে পারবে না, অতএব তোমাদেরকে ফিরেই যেতে হবে, বাধা দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এদের সাথে বাড়াবাড়িতে যান নাই। তারা বলল যে তোমরা উমরা করতে পারবা, তবে এইবার না, ফেরত যাইতে হবে, তোমরা আগামী বছর আসবা, 1 বছর পরে আসলে তোমাদেরকে 3 দিনের জন্য আমরা অনুমতি দেব, তখন করতে পারবা। তা ঠিক আছে, তো এই মর্মে তারা চুক্তি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে রাজি হলেন। এরপরে যখন চুক্তি করা হবে তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন এটা কাইটা দিছে, আর রহমান রহিম আমরা চিনি না, শুধু বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ। দেখেন এত খারাপ যায়, তারপরে তারা কিন্তু আল্লাহরে মানছে, চিনছে। আল্লাহ বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ লিখবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলা হলো যে এটা মুছো, বলে যে অসম্ভব, আমি এটা বুঝতে পারবো না। এরপরে এই চুক্তিটা হলো মক্কার লিডার এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝখানে, বললো যে রাসূলুল্লাহ মানি না, লেখ বাইনা মুহাম্মদ। তখন রাসূলুল্লাহ মুছতে বলা হয়েছে, আলী বলেন যে আমি মুছতে পারবো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিলেন। যা যা চুক্তি করছে, যে যদি চুক্তি হলো এটা মক্কা থেকে যারা ইসলাম গ্রহণ করে যাবে তাদেরকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি ফেরত চলে আসে তাহলে তারা আমরা আর ফেরত দেব না। ঠিক আছে, তাই করো সব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষমেশ গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন, আমরা কি সত্যি হক ধর্মের উপরে? হ্যাঁ। নবীজি বলেন, আমি সত্য ধর্ম। তাইলে এই দৈন্যতা আপনি কেন দেখাচ্ছেন? আমরা যুদ্ধ করতে রাজি, আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় কী করবো? যুদ্ধ করবো এদের সাথে। নবীজি মাইনা নিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সাহাবীরা নবীজির কথা ঠিকমতো মানছে না, টেনশনে পড়ে গেলেন। সাহাবীরা মানছে না মানে নবীজির না মানার জন্য না, এটা কাফেরদের জুলুম, যে এত বড় জুলুম, কাবা ঘরে তওয়াফ করবো সেটা করতে দিবে না, এটা তো বাপদাদের ইতিহাস এরকম, আর সব চুক্তি আমাদের উল্টা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর সাথে পরামর্শ করলেন। কে নাম কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আমার কথা তো শুনতেছে না, কি করব? তখন এই যে দেখেন, তিনি পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করেন, আপনি যে বকরি নিয়ে আসছিলেন জবাই করে দেন, আর নিজের চুল মুন্ডায় ফেলেন, আপনি আগে করেন। নবী যখন এটা করলেন, পরে দেখে দেখে ফটাফট তারাও কী করলেন, করে ফেললেন। যাই হোক, তা একটা মত হইল ওই দিন যারা বাধা দিছিল এরা হইল সবচেয়ে বড় জালেম। তো আয়াত যে কোনো প্রেক্ষাপটেই নাজিল হোক না কেন, উসুলের নিয়ম হইল আন নুজুলু সবাবুন নুজুল, এটা কি হয়? খাস। সবাবুন নুজুল হয় খাস, কিন্তু এটার বিধিবিধানটা হয় আম, সার্বজনীন। এখনও যদি কেউ কাউকে মসজিদে বাধা দেয়, না মসজিদে, এই মসজিদে ঢুকতে পারবো না, এ নামাজ পড়তে পারবো না, তাহলে সে কী হবে? বড় জালেম। এই জন্য মসজিদগুলির জন্য শর্ত হলো ইজনে আম, সবার জন্য, সবাই নামাজ পড়তে পারবে, সবাই নামাজ পড়তে পারবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এবং যারা নাকি কি করে, এই মসজিদকে ধ্বংস করার চেষ্টা চালায়, ধ্বংস করার চেষ্টা চালায়। আল্লামা ইবনে জারির এই দুইটা মতের মধ্যে প্রথম মতকে প্রাধান্য দিয়েছেন, যে এটা খ্রিস্টানরা এই কাজ করছিল। খ্রিস্টানরা কি কারণে তিনি দিলেন? এই কারণে দিলেন যে ওই যে মক্কার মুশরিক যারা, তারা তো আল্লাহর ঘর ধ্বংস করে নাই, এই কারণে। তবে আল্লামা ইবনে কাসির তিনি দ্বিতীয় মতটাকে প্রাধান্য দিয়েছেন। তিনি প্রাধান্য দিয়ে বললেন যে আল্লাহর নবীকে মসজিদে ঢুকতে না দেওয়া
নবী এবং অন্যান্যদেরকে আল্লাহর ঘর থেকে বিতাড়িত করে দেওয়া, তওয়াফ করতে না দেওয়া, এর চেয়ে বড় ফাসাদ, এর চেয়ে বড় ধ্বংসাত্মক কাজ আর কি হইতে পারে, এটাকে প্রাধান্য দিয়েছে। যাই হোক, এটা শান নজুল ওইটাও হইতে পারে, এটাও হইতে পারে, তবে এটার ব্যবহার কিয়ামত পর্যন্ত আম। আচ্ছা, ওমান আজলামু, তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর ঘরে ইবাদত করতে কাউকে বাধা দেয়। এটা সবচেয়ে জঘন্য কাজ, এটা কখনো করা যাবে না। এরপরে আল্লাহ বলেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এই লোকগুলো কখনো ভীত সন্ত্রস্ত ছাড়া মসজিদে ঢুকতে পারবে না। এটার ব্যাখ্যা করেছেন মুফাসসির যে এটা যদিও খবর, কিন্তু ফি মানা তলব, অর্থাৎ এই ধরনের লোক যদি পাও তাইলে তাদেরকে সহজে মসজিদে ঢুকতে দিবা না। ইমানদারদের দায়িত্ব হলে যে না, যারা আল্লাহর ঘরে ক্ষতি করে তারা মসজিদের মরলগিরিও করতে পারবে না, আর মসজিদে তারা ঢুকতেও পারবে না যতক্ষণ তারা হাত্তা ইয়তুল জিজিয়াতা আনিয়াদিন হুম সাগিরুন। এটার উপরে একটু ব্যাখ্যা লম্বা লাগবে, সেজন্য আজকে এখানে রেখে দেব, একটু প্রশ্নোত্তর দেব। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এই ধরনের লোকজনের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি। তো আজানের যেহেতু আর মাত্র 10 মিনিট বাকি, আজান কয়টায়? 7:30 নামাজ না? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ। এক দুটো প্রশ্ন থাকলে আর না হয় আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ। জি বলেন।